ক্লাস। ওকে, আমরা একটা ফ্লায়ার বানাবো। Okay. আমি একবার শুরু থেকে দেখাচ্ছি। হ্যাঁ, একটু শুরু থেকে দেখেন, আমরা একটা ফ্লায়ার তৈরি করবো আর কি। ঠিক আছে, আমি একবার আর্টবোর্ড সেট আপ থেকে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে হবে। প্রথমেই ক্রিয়েট নিউ করবেন। এখন ফ্লায়ার বানানোর জন্য বায়ার আপনাকে অনেক সময় E4 সাইজের ফ্লায়ার চাই, অনেক সময় লেটার সাইজের চাই, অনেকে B4 চাই, B5 চাই, A5 চাইতে পারে, লিগাল পেপারে চাইতে পারে। ঠিক আছে, বাইফোল্ড ট্রাইফোল্ড ওগুলো আস্তে আস্তে দেখানো হবে। বাইফোল্ড ট্রাইফোল্ডও দেখাবো আপনাদেরকে আমি। আজকে আমরা সিঙ্গেল পেজ, যেটা মানে এক পেজের ফ্লায়ার, অনলি এক পেজ প্রিন্ট হবে, পেছনটা ফাঁকা, এই ফ্লায়ারটা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো বায়ার যে সাইজটা চাইবে আপনার ওই সাইজটা তখন দিবেন। আর যদি বায়ার কোনো সাইজ মেনশন না করেন, তখন আপনারা A4 অথবা লেটার সাইজে একটা ফ্লায়ার তৈরি করে বায়ারকে দিতে পারেন। ঠিক আছে, তো বায়াররা সাধারণত করে দেয়, মেনশন করে দেয় যে তার কোন ফরম্যাটে লাগবে। ঠিক আছে, কারণ সেই প্রিন্ট করবে, তো সে বলে দেয় আপনাকে, বলে দিবে। তো আমরা একটা A4 ফ্লায়ার তৈরি করব। তো তৈরি করি, আমরা একটু চেষ্টা করি। চলে গেলাম, তো এখানে A4 আপনারা সরাসরি প্রিন্ট থেকে A4 এ ক্লিক করতে পারেন, অথবা A4 এর যে সাইজটা আছে সেটা আপনারা দিয়ে দিতে পারেন এখানে ক্লিক করে। তো আমরা একটু ইঞ্চ করে নিই, ইঞ্চিতে দিব, একই রকম। এটাই ইঞ্চিতে যত হয় ততই শো করবে, এখানে পয়েন্টে আছে। ইঞ্চ করে নিলাম, ইঞ্চ করে দেখেন 8.2677 আর 11.6929। তো আমি এখানে 2677 কে জাস্ট 8.27 করে দিলাম, 27। আর 11.6929 আছে যেহেতু, তো পয়েন্টের পর যেহেতু 5 এর উপর থাকলে আমরা এক ঘর বাড়াইতে পারি, সুতরাং আমরা এখানে 693 করে নিলাম। জাস্ট স্লাইটলি চেঞ্জ, না করলেও কোনো প্রবলেম নাই। ব্লিড ইউজ করবো আমরা 0.25। কালার সেম হয়েছে, প্রিন্টিং যেহেতু সেম হয়েছে কালার। 300 পিক্সেল, যদি 300 পিক্সেল না থাকে, 72 থাকে, 300 করে নেবেন। এখানে নাম লিখতে পারেন, প্রিসেট ডিটেলসে প্রথমে আনটাইটেল 2 লেখা আছে, আমার এখানে নাম লিখে দিলাম আমি। নাম লিখে নিলাম আমার, যে নাম ইচ্ছা আপনাদের, যে নাম ইচ্ছা আপনারা লিখতে পারেন। বা বিজনেস ফ্লায়ার লিখতে চাইলে বিজনেস ফ্লায়ার লিখতে পারেন এখানে, যে বিজনেস ফ্লায়ার। দেন ক্রিয়েট, আমার পেজটা চলে আসলো এখানে, এইটা পেজ। তো আমি বলছি যে প্রিন্টিং এর কাজ করার সময় ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তো ব্যাকগ্রাউন্ড আমরা পরে নিব, কাজ করা শেষ করে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। যদি কালারফুল ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে আগে অ্যাড করে নেবেন, যদি কালারফুল না অ্যাড করতে চান তো পরে অ্যাড করবেন। তো গতদিন আমরা একটা ট্রাভেল ফ্লায়ার তৈরি করছিলাম, যদিও ফ্লায়ারটা খুব ভালো হয় নাই, তারপরে অবশ্য ওটা মডিফাইও করা হয়েছিল, মডিফাই করা হয়েছে। আচ্ছা থাক, ওটা না দেখি। আমরা এখন এখন কিছু বিজনেস ফ্লায়ার দেখে আসি। আমরা পিন্টারেস্ট থেকেও সার্চ করতে পারি, আমরা গুগল থেকেও সার্চ করতে পারি। যদি আমরা এখানে বিজনেস ফ্লায়ার লিখে সার্চ করি, তাহলে আমাদের এখানে দেখবেন যে অনেক ধরনের বিজনেস ফ্লায়ার চলে আসছে। ওগুলো মোটামুটি একই রকম, যে গ্রো ইউর বিজনেস, আর কানেক্ট ইউর বিজনেস, বা মেক উইথ বিজনেস উইথ আস। ঠিক আছে, হয়তো একটা কোম্পানির বিল্ডিং এর ছবি থাকতে পারে, কিংবা একটা কোম্পানির এমপ্লয়ীদের ছবি থাকতে পারে, কাউকে নিয়ে স্টোরি করা থাকলে তার ছবি থাকতে পারে। তারপর কি কি থাকবে, নাম থাকবে, লোগো, তারপর কেন কোম্পানিটাকে চুজ করবেন, কোম্পানি সম্বন্ধে একটু বক্তব্য, কোম্পানির সার্ভিস গুলো, এভরিথিং, এগুলো থাকতে পারে আর কি। মহসিন রেজা, মহসিন ভাই আপনি কি নিয়মিত ক্লাস করেন? আমরা বিজনেস ফ্লায়ার দেখতেছিলাম, দেখেন এখানে এইরকম কিছু একটা থাকবে, মানে বিজনেস কোম্পানি নেম, তারপর কোম্পানি কেন পছন্দ করবেন, হয় চুজ আস, অ্যাবাউট আস, সার্ভিসেস, এভরিথিং, এগুলাই। ঠিক আছে, সাথে ইমেজ দিতে পারেন। দেখেন এখানে কোনো তেমন কিছু দেওয়া নেই, জাস্ট একটা ইমেজ অ্যাড করা হয়েছে। এখানে নাম, কোম্পানির নাম ইউজ করবেন, অথবা যে ট্যাগ লাইনটা আছে সেটা ইউজ করবেন। এখানে ফ্রি টেক্সট কিছু দিতে পারেন কোম্পানি সম্বন্ধে, এখন কন্ট্যাক্ট ইনফরমেশন শেষ, এগুলাই। তো আমরা এই জিনিসগুলো এখন সুন্দর করে কিছু বসাই দেবো। যে দেখেন কত সুন্দর করে ফ্লায়ার তৈরি করা হয়েছে। হোয়াট উই অফার, এখানে দিলেন সার্ভিসেস, বেস্ট সার্ভিসেস দিচ্ছে, অ্যাবাউট আস করবেন, তারপর ডিসকাউন্ট দিচ্ছে, ওদের কোম্পানির সাথে এখন ইনভেস্ট করলে হয়তো বা ডিসকাউন্ট, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। ওকে, আচ্ছা,
তো যাই হোক, আমরা একটু দেখি তৈরি করি একটা ইমেজ দরকার আমাদের, তাই না? বিজনেস প্ল্যান তৈরি করার জন্য আমাদের এখানে বিজনেস পার্সন অথবা বিজনেস বিল্ডিং আমরা এটা নিতে পারি। আরো শর্ট, এখানে কোনো কিছু লেখাই নাই তেমন একটা বেশি কিছু, তো বড় করে একটা ইমেজ ইউজ করছে। এখানে বিজনেস নেম, তারপরে কিছু কোম্পানি ডিটেলস, তারপর কন্ট্যাক্ট ইনফো। ওকে, সো আমরা কি করব, একটা ইমেজ নিয়ে আসি, একটা বা দুটো আমরা ইমেজ নিয়ে আসি। ইমেজ নিয়ে এসে বাকিগুলো আমরা এখানে ইনকর্পোরেট করার ট্রাই করি, যে কিভাবে ইনকর্পোরেট করা যায় বাকিগুলোকে। ইমেজ নিব কোথা থেকে আমরা? আনপ্লাস, আনপ্লাস থেকে নিতে পারেন, অথবা পিকজাবে থেকে নেবেন, পিকজাবে থেকেও ফ্রি ইমেজ পাওয়া যায়। পিকজাবে এখান থেকে নিতে পারেন। বিজনেস বিল্ডিং লিখে সার্চ করলাম, বিজনেস বিল্ডিং। কি টিপি লিখছি, বানান BUILD। এগুলো অ্যাড, এখান থেকে আপনি যে কোনো একটা কোম্পানি এইটা নিতে পারেন, খুব সুন্দর আছে ইমেজটা, দেখতে ভালো দেখা যাবে, এটা ইউজ করতে পারেন। ইমেজটা বিল্ডিংটা একটু বাঁকা ভাবে উঠানো আছে, ছবিটা খুব সুন্দর আছে। ঠিক আছে, এই ধরনের ইমেজগুলো আপনার নিয়ে কাজ করতে পারবেন। ওকে, কোনটা ইমেজ নিতে চাইলাম আমরা, এটা ওপেন করলাম। এখন ইমেজের কোয়ালিটি অনেক ভালো, আমরা চাইলে এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে যে কোনো সাইজে ডাউনলোড করতে পারি। তো একেবারে হাই রেজুলেশন আমি ডাউনলোড করব না, কারণ আমার লগ ইন করা নাই, এখন লগ ইন করতে লাগবে। আর তাছাড়া অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাতে ডাউনলোড করলেই হচ্ছে, এটা চলে আসবে এখন। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে আমাদের। এখন বিজনেস পার্সন আমাদের দরকার। ঠিক আছে, আমরা একটা বিজনেস পার্সন নিই। এখানে এই ইমেজটা অনেক সুন্দর, আপনারা নিতে পারেন। ইমেজ নেবেন, এখানে অনেক সুন্দর 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 ইমেজ আছে, সেই ইমেজগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করে রাখি এটা সুন্দর করে। ও আমাদের এখানে আবার ওই যে পিকনিক করতেছেন, হয়তো বা পুলিশ বা আর্মি হবেন ওনাদের নিজেদের মাঠে। আমাদের ক্লাস অফ ছিল যতক্ষণ, ততক্ষণ ওদের মাইক অফ ছিল। এখানে বিজনেস পার্সন লিখে সার্চ দিলাম, SON। এখান থেকে যে কোনো ইমেজ আপনারা নিতে পারেন। ঠিক আছে, যদি মনে করেন যে স্পেসিফিক কোনো নেবেন, যে বিজনেস ম্যান বা বিজনেস উমেন, অ্যাজ ইউজুয়াল আপনার যেটা নিয়ে ফ্লায়ারটা আপনার দেখতে সুন্দর দেখা যাবে, আপনার ওরকম একটা ইমেজ নিয়ে ফেলবেন, যেন ওটা ইমেজটা যেন কর্পোরেট ইমেজের মতো হয়। এই ইমেজটা আমি ইউজ করবো এখানে। চাইলে ফুললি ইউজ করতে পারি, অথবা আমি ক্লিপিং মাস্ক করে অল্প একটু অংশ ব্যবহার করবো, সেই হিসাবে আমি এটা নিলাম। এই ইমেজ গুলো কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, এটা পুরো ফ্রি এগুলো। রিচ বোট আর আছে, ওটার উপরেই আছে, ওটার উপরেই। এটা জি, আচ্ছা এবং তাও লেফট সাইডে। দিলাম, না হলে আবার দিবে নিচে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখান থেকে ইমেজ নিয়ে নেব, আর ইমেজ নেওয়ার দরকার নেই। আপনারা আনপ্লাস থেকেও নিতে পারেন, পিকজাবে থেকেও নিতে পারেন। ঠিক আছে? তারপর আমরা একটা বিজনেস প্ল্যান তৈরি করবো এখন। তো যাই হোক, ইমেজগুলো আমরা নিয়ে আসি, ডাউনলোড। এখান থেকে নিলাম কোনটা, এইটা, এইটা আর এইটা। আমরা এটা ওপেন করি, যে কয়েকটা কাজে লাগবে লাগবে, না হলে আমরা রেখে দেবো। দেখেন ইমেজগুলো কত বড়, আমার আর্টবোর্ডের চাইতে ইমেজগুলো অনেক বড়। ছোট বড় করবেন শিফট প্রেস করে কিবোর্ড থেকে, যেন রেশিওটা ঠিক থাকে। তারপর এমবেড করে নেবেন। ঠিক আছে, এমবেড করে নিলাম।
এগুলো আলাদা করে নিই, পরে যেটা যত বড় দরকার হবে আমি তত বড় করে ব্যবহার করতে পারবো। জুম করে নিলাম, কন্ট্রোল 0 দিবেন, কন্ট্রোল 0 দিলে আর্টবোর্ডটা আপনার ফুল সাইজে চলে আসবে। ওকে, এখন আমি যদি মনে করি এই একটা ইমেজ উপরে ইউজ করে দেবো, এখানে শিফট ধরে বড় করবেন, এটাকে ক্লিপিং মাস্ক করে নেবেন ইচ্ছা মতো করে দিয়ে ইউজ করতে পারেন, অথবা এটাকে রাখলেন। প্রথমে একটা বিল্ডিং এর ছবি দিই, একটু বাইরে থেকে দিলাম। হ্যাঁ, আমরা ক্লিপিং মাস্ক করে নেব এখন, এই যে এটা। এটা ইউজ করতে পারেন, অথবা এটা যে কোনো ইমেজ আপনাদের যেটা ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমরা এখন ক্লিপিং মাস্ক করবো। ক্লিপিং মাস্ক করার জন্য আমরা একটা শেপ ড্রয়িং করা দরকার। ঠিক আছে, আমরা এখানে একটা শেপ ড্রয়িং করব। কিরকম শেপ ড্রয়িং করব, যে আমার যে পজিশনে আমরা ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি, আমরা যদি মনে করি না ফুললি করবো, এটা ফুললি কেউ ড্রয়িং করতে পারেন, অথবা যদি মনে করেন যে না আমি একটু অন্যরকম করে ড্রয়িং করবো, তাও করতে পারেন। আপনি বাইরে থেকেও শেপটা ড্রয়িং করে নিয়ে আসতে পারেন। এই যে দেখেন আমি একটা শেপ ড্রয়িং করলাম, সে এটা। আচ্ছা, ডিলিট করে দিই এটা, আমি সরাসরি এটার উপরেই শেপটা ড্রয়িং করি। সেটা ড্রয়িং করলেন আপনি, এই দুইটা পয়েন্টকে একটু উপরে উঠায় নিয়ে যাই, কি বলেন, ছোট করে ডিরেক্ট টুল দিয়ে এই কর্নার সিলেক্ট করবেন। আচ্ছা, তার আগে ইমেজটা লক করে রাখবেন কন্ট্রোল 2 দিয়ে, এটা যেন লক থাকে ইমেজটা। টেক্সট জাস্ট অনলি, আপনি যে শেপটা নিচ্ছেন এই শেপটা আপনার শুধুমাত্র চেঞ্জ করবো আমরা। সিলেকশন টুল নিলাম, এই দুইটা কর্নার সিলেক্টেড, দেন এটাকে একটু উপরে উঠাবো। তাহলে কি হবে, আমার এইটার রেশিওটা এই যে সমান্তরাল, রেল লাইন যেমন সমান্তরালে থাকে তেমনই সমান্তরালে থাকবে। এটা কি বুঝতে পারছেন? আমি তো পেন টুল দিয়ে ড্রয়িং করতে পারতাম এটা, কিন্তু কেন করি নাই? পেন টুল দিয়ে ড্রয়িং করলে আমার এটা সমান নাও হতে পারে, কিন্তু এইভাবে ড্রয়িং করলে আমার কি হবে, এটা পুরোপুরি সমান হবে। সবাই ক্লিয়ার? দাদা আর একটু একটু রিপিট করেন। রিপিট করবো। আমরা এই যে একটা রেক্টাঙ্গেল ড্রয়িং করলাম, সে এটা। ঠিক আছে, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যেহেতু দুইটা কর্নারকে উপরে তুলবো, এই দুইটা কর্নার সিলেক্ট করলাম শুধুমাত্র। সিলেক্ট করার পর যে কোনো একটা পয়েন্ট ধরে এটা যেটাকে মুভ করেন, আপনি উপরে উঠা দেন, নো প্রবলেম। ঠিক আছে, আমি যে উপরে উঠলাম, বেশি উপরে উঠে গেছে মনে হয়, দিলাম। এটা করলাম কেন, যে আমার যে শেপটা দরকার সেই শেপটা আমি পেন টুল দিয়ে ড্রয়িং করতে পারবো, বাট এখানে আমি যদি এভাবে ড্রয়িং করি তাহলে আমার প্রবলেমটা কম হবে। ঠিক আছে, চলে আসলো। এখন দেখেন আমি একটু লেয়ারে যাই, এই ইমেজটা লকড আছে, এটা একটু আইটা অফ করলাম। এখানে আর্টবোর্ডের বাইরে চলে গেছে আমার যে শেপটা আমি ড্রয়িং করছি, বাইরে চলে গেছে না? জি দাদা। এই বাইরে চলে যাওয়ার জন্য এখন যদি আমি মনে করি যে ক্লিপিং মাস্ক করি, আমার যে ইমেজটা আছে এটাকে যদি ক্লিপিং মাস্ক করি, তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়। ক্লিপিং মাস্ক, আমার ইমেজটাও বাইরে চলে গেল, আমি তখন এটাকে কাটতে পারবো না, তখন আমাকে এভাবে টান দিয়ে ছোট করতে হবে, নাও মিলতে পারে বা দেখতে খারাপ লাগবে। তো এটা যেন না লাগে, তো দেখেন, তো এখানে আমরা কি করব, ইমেজটা লক থাক, আইটা অফ থাক, আমরা আগেই কাটিং করে নেব এটার, তাহলে আমাদের এই প্রবলেমটা থাকবে না, তাই না? সবাই ক্লিয়ার? জি দাদা। জি দাদা। জি দাদা। তাহলে আমরা কাটিং করব কি দিয়ে এখন, এই যে লাইন সেগমেন্ট টুল নিলাম, দেখেন লাইন সেগমেন্ট টুল দিয়ে টান দিবেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করে টান দিবেন যেন দাগটা সোজা হয়। স্কেল দিয়ে যেমন সোজা একদম দিবেন, তেমন ভাবে লাইন সেগমেন্ট টুল দিয়ে সোজা টান দিবেন। তো এইভাবে আমরা
একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, এটাকে এই জায়গাতে প্লেস করব। এইভাবে টান দিয়ে নিয়ে এসে হয়তোবা এখানে আমি এখনো বসাই দিতে পারতেছি এক্স্যাক্টলি, আপনাদের হয়তোবা প্রবলেম হইতে পারে একটু, ঠিক আছে, যেহেতু নতুন। তো এই প্রবলেমটা যেন না হয় সেজন্য কি করবেন, অ্যালাইন টু আর্টবোর্ড রাখা আছে, এই লাইনটা সিলেক্টেড থাকা অবস্থায় এই যে হরিজন্টাল লেফট অ্যালাইন, তাহলে দেখেন একেবারে বরাবর লাইনে পড়ে গেছে, আপনার টেনশন ছাড়া এটা চলে আসলো এই জায়গাতে, তাই না? আপনি আরো একটা লাইন টানেন এখানেও, একইভাবে শিফট প্রেস করে টান দিবেন। এটাকে কোন দিকে নিয়ে আসবো তাহলে? ডান দিকে নিয়ে আসবো, হরিজন্টাল রাইট, চলে আসছে। তারপর একটা উপরে টান দিলাম, এটাও শিফট প্রেস করে টান দিবেন যেন লাইনটা সোজা হয়। শিফট প্রেস করার একটাই কারণ, এটাকে দিয়ে দেবো ভার্টিক্যালি টপ, তাহলে উপরে। তাহলে দেখেন আমার এখানে 3টা লাইন আছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাবো, কারণ আমি কোনো পিকজেলও নিই না, মানে স্ট্রোকও নিই না, কোনো ফিল নিই না, এই জন্য লাইনগুলো দেখতে পাচ্ছি না। কিন্তু লাইনগুলো এক্সিস্ট করে, প্রত্যেকটা লাইনই এক্সিস্ট করতেছে, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই দিবেন এখন, যেহেতু আপনাদের খুঁজে পাওয়া প্রবলেম। দেখেন এখন লাইন আছে আমাদের, দেখতে পাচ্ছেন লাইনগুলো? জি দাদা দেখা এখন যাচ্ছে। এখন এখন যদি আমি এই যে কর্নারে একটা ক্লিক করে টান দেওয়া শুরু করি, তাহলে আমার 3টা লাইনও সিলেক্টেড হয়েছে, 3টা লাইন সিলেক্টেড হয়েছে, আমার শেপটা সিলেক্টেড হয়েছে। আমি কন্ট্রোল ওয়াই দিলাম, ব্যাক চলে আসলাম, দেখেন একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন, সবগুলো সিলেক্টেড, পুরোটাই সিলেক্টেড। কি করবেন, পাথফাইন্ডার থেকে ডিভাইড করতে পারেন, ঠিক আছে। পাথফাইন্ডার থেকে ডিভাইড করবেন, করে রাইট বাটন আনগ্রুপ করবেন, করে এগুলোকে ডিলিট করে দিবেন। এই যে আমি কিন্তু স্ট্রোক ছাড়া কাজ করতেছি, এই ভুলটা কেউ করবেন না, স্ট্রোক কিন্তু অফই রাখবেন সবাই। দেখেন আমার শেপটা কত সুন্দর হয়ে চলে আসছে। অথচ এই শেপটা যদি আমি পেন টুল দিয়ে ড্রয়িং করতাম, আমি যদি এখানে ড্রয়িং করতাম যে এইভাবে, আমি এটা হাইড করি, করে ড্রয়িং করতেছি, ড্রয়িং করতেছি, বসাইলাম, এখানে দিলাম, দিলাম, এখানে পর্যন্ত ঠিক আছে। কিন্তু এখন কতটুকু নিব, যে এটা আমার আদৌ সমান্তরাল হচ্ছে কি হচ্ছে না, তাই না? বারবার আমাকে চেক করতে হবে আমার সমান্তরাল হচ্ছে কি হচ্ছে না, তাও খারাপ লাগবে, অনেক সময় নাও হতে পারে। তো এটা যদি হয়, সেজন্য আমি কি করছি, আমি সুন্দর করে পেন টুল ঝামেলায় যাই নাই, কিন্তু আমার ড্রয়িংটা কি সুন্দর আছে না, প্রত্যেকটা বেশি এবং রেশিওটাও ঠিকঠাক আছে। ওকে, ক্লিয়ার সবাই কনসেপ্টটা? জি দাদা। জি দাদা। তাহলে জি দাদা। তাহলে হচ্ছে আপনার এই ডিরেকশন টুল দিয়ে করলে সমস্যা হয় না? হ্যাঁ এই ডিরেকশন টুল দিয়ে করলে তাহলে কি প্রবলেম হয়? হ্যাঁ, পেন কি রিফ্লেকশন বুঝি নাই। ডিরেকশন টুল, ডিরেকশন, সিলেকশন, একদম ডিরেকশন টুল যেটা আছে। হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল করতে পারেন এটা, কিন্তু এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তো আমি কাজ করছি প্রথমে, তাই না? পরে আমি কেটে বাদ দিলাম, তাহলে কেটে এগুলো বাদ দিয়ে দিয়েছি, এগুলো ফেলাই দিই, এখন দরকার নেই, ডিলিট। এখন আমি ইমেজটা নিয়ে আসি, ইমেজটা আমার এখানে আছেই, আমি জাস্ট আইটা অন করে দিলাম, ইমেজটা আমার দেখা যাচ্ছে, আনলক করে দিলাম। এটার একটা কপি রেখে দিবেন, যদি কখনো দরকার হয় তাহলে বসানোর জন্য, এটা কপি রেখে দিলাম, ঠিক আছে। এই দুটাকে সিলেক্ট করে, এই যে দেখেন এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমার ইমেজটা কোন পর্যন্ত, এই পর্যন্ত। আমি যদি ক্লিপিং মাস্ক করি, ইমেজটা আমার এই পর্যন্ত আসবে না, এই পর্যন্ত আসবে, দেখবেন। এই যে দেখেন এখানে আমার একটা কাটিং পড়ে গেছে, তো কাটিংটা আমি নিজে থেকেও করে নিতে পারি, করে নিলে ভালো লাগবে, অবশ্য খারাপ লাগবে না। কন্ট্রোল জেড করি, তাহলে আমি এটাকে ডিরেক্টলি আগে কেটে দিতে পারি। আমি এটাকে আবারও লক করে দিলাম, এই যে কোনটা সিলেক্টেড আছে, এই ফাঁকা ঘরে একটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে, এই যেটা লক হয়ে গেছে। এখন আমি রেড ইমেজটাকে এই পর্যন্ত কেটে নিতে পারি, কি কাটতে পারি না, পারি না? একটু বড় করলাম, এখন ডিরেক্ট সিলেকশন টুল না, এমনি সিলেকশন টুল দিয়ে বড় করলাম, ঠিক আছে। রেশিও কোনো নষ্ট হবে না, সব ঠিকঠাক থাকবে। এখন কেটে বাদ দিতে হলে তাহলে কিভাবে বাদ দিব, পেন টুল নেবেন অথবা লাইন সেগমেন্ট টুল নেবেন।
এই লাইন সেগমেন্ট টুল দিয়ে কাজ করতেছি, একটা দিয়ে কাজ করি। এই যে দেখেন স্মার্ট গাইডটা শো করতেছে না, এই যে ম্যাজেন্ডা কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, দ্যাট মিন্স আমার এটা বরাবর আছে। ক্লিক করে শিফট প্রেস করবেন, করে টান দিবেন, তাহলে কি হবে, আপনার কাটিংটা স্মুথ হবে। ঠিক আছে, শিফট প্রেস করলে সোজাও হবে। এই যে আমি এখন সিলেকশন টুল প্রেস করলাম, দেন এই দুইটা সিলেক্টেড। এখান থেকে আমার ইমেজ তো লগ করা, ইমেজ তো আমার লগড, তাই না? আমি আবারও ডিভাইড করতে পারি, ডিভাইড করে আনগ্রুপ করে বাদ দিবেন, অথবা শেপ বিল্ডার টুল ইউজ করবেন। শেপ বিল্ডার টুল নিলে এখানে জাস্ট মাইনাস করতে হবে, কিন্তু এখানে এটা থেকে যায়, এটাকেও মাইনাস করতে হবে। তো আমি শেপ বিল্ডার টুলে যাব না, আমি ডিভাইড টুলেই যাব, আনগ্রুপ, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিচ্ছি, তাহলে এই অংশটা বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে আমার। রাখি, এগুলো কাজে লাগবে এটা। তাহলে এখন আমি একটু ক্লিপিং ইউজ করব। তাহলে কি করতে হবে, আমার লকটাকে আনলক করে নিতে হবে। আনলক করে নিলাম, দুইটা সিলেক্টেড, মেক ক্লিপিং মাস্ক। দেখেন আমার এখানে শেপ তৈরি হয়ে গেছে। কি হয়েছে না হয় নাই? জি দাদা হয়েছে। কোনো প্রবলেম হয় নাই, সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে। ঠিক আছে, জি দাদা। এখন একটা কাজ করব আমি, এই যে এই ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এই সাদা অংশটুকুটা, এটা ফিল করব। দেখেন কি দিয়ে ফিল করি, পেন টুল নিলাম, জাস্ট এই যে স্মার্ট গাইড যখন শো করবে জুম করে নেবেন প্রত্যেকটা কাজের আগে আপনারা। এই যে দেখেন স্মার্ট গাইড শো করতেছে, দ্যাট মিন্স এই লাইনটা সোজা। এখানে একটা ক্লিক করেন, শিফট প্রেস করে নিয়ে আসেন, এই লাইনের উপর একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, একটু ফাঁকা রাখবেন, একেবারে পূর্ণ করবো না। আমি এই পাশে যতটুকু ফাঁকা রাখছি চেষ্টা করবো এই পাশে ততটুকু ফাঁকা রাখার, আর একটু উপরে উঠানো যায়। দেখেন এখন ঠিক আছে মোটামুটি, ঠিক আছে। অথবা শুরুতে এখান থেকে এ পর্যন্ত আসবেন, নিচে আসবেন, তারপরে পাশে টান দিবেন, তাহলে হবে। আমি একটা ড্রয়িং করে নিচ্ছি, আমি কালার চেঞ্জ করবো পরবর্তীতে। আমি এখানে একই কাজ করতে পারি, ড্রয়িং করে নিতে পারি, অথবা ফাঁকাও রাখতে পারি, লোগোটা এখানেই বসাবো। তো এখানে দেখেন আমরা উপরে একটা ড্রয়িং করে নিই, চাইলে ড্রয়িং করতে পারেন, চাইলে নাও ড্রয়িং করতে পারেন, কারণ এখানে আমরা লোগোই বসাবো। তারপরেও দেখি একটু, যদি ভালো লাগে পেন টুল নেবেন, যেখানে ক্লিক করলেন, এবার যেহেতু আমার উপরে সোজা, আমি জাস্ট এখান থেকে সমান দূরত্বে একটা নিয়ে ফেললাম। মোটামুটি আমরা দেখলাম যে গ্যাপটা যেন সমান থাকে সব পাশে। দেন এই কর্নার একটা ক্লিক, দেখেন কর্নারে ক্লিক করে নাই, ফাঁকা হয়ে গেছে। জুম করে নেবেন, একেবারে কর্নারে ক্লিক করবেন, তারপরে যখন শেষ তখন গোল চিহ্ন দেখাবে, তখন শেষ। তো এগুলোর আমরা কালার চেঞ্জ করি, কি কালার দেওয়া যায় বলেন? আমরা কালার ইউজ করি, ডার্ক নেভি ব্লু ইউজ করতে পারি, এটা এটা ইউজ করি, ঠিক আছে। আর এই যে মাঝের ইমেজটা নিচ্ছেন, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে, মানে সবগুলোকে লক করে দিবেন। কেন লক করে দিবেন? যেন কাজ করতে গিয়ে কোনো ঝামেলা না পায়। তো এখানে আমরা লিখি বিজনেস নেমটা লিখতে পারি আমরা, লেট গ্রো আওয়ার বিজনেস টুগেদার, এরকম কিছু একটা লিখতে পারি, এন্ড বিজনেস উইথ আস, ঠিক আছে, এরকম কিছু লিখতে পারেন। ট্যাগলাইন বা বিজনেস নেম লিখতে পারেন।
আমরা লিখি একটু। লিখা যায় হ্যাঁ, মানে কারো মাথায় টেক্সট নাই। বিল্ডিং রিলেশনশিপ। লিখতেছি ওটাই। কালার হোয়াইট করে দিই। এই যে আমি দিছি লেট গ্রো ইওর বিজনেস উইথ আস, এটা এখান থেকে দেওয়া শুরু করব। এটা বড় করবো আরো, 18 পিক্সেল দিলাম আর ক্যাপিটাল লেটার সবগুলো। ফন্ট ফন্ট চেঞ্জ করি নাকি? ফন্ট এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ফন্ট দিবেন, নিউট্রাল ফেস দেওয়া যায়, নিউট্রাল ফেসের বোল্ড এটা দেওয়া যায়, সুন্দর একটা ফন্ট। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা ফন্ট, ইউজ করতে পারেন। এটা আমরা ব্যাক করলাম, কেটে নিচে নিয়ে আসলাম। দেখেন ইয়োরটা আমার তো বড় দরকার আছে, লেটস গ্রো এগুলো আরো ছোট করা যায়, 12, এটাও দিলাম 12 12। উইটাস থাক এন্ড মেক এ পর্যন্তই থাক, এটাও 12। দাঁড়ান এটা আমি মেক হিউজ প্রফিট, উইটাসটা এক পাশে থাক। হ্যাঁ ঠিক আছে, এন্ড আচ্ছা এন্ড উপরে থাক, দেখি যদি দরকার হয়তো পরে নিচে নামাই নিব। এটা আমরা একটু রাইটে চলে যাই, একটু রাইট থেকে নিই। মোটামুটি আমরা একটু ফাঁকা দিব। এটাকে আমরা একটু বড় করব, ঠিক আছে। এই শিফট প্রেস করে আমি টান দিয়ে বড় করতেছি, আমার প্রত্যেকটা ফন্ট একসাথে সাথে বড় হয়ে যাচ্ছে। কি বুঝতে পারছেন সবাই? এখানে আমি দিলাম এ পর্যন্ত। তো এখান থেকে লেট গ্রো এগুলোকে রেগুলার করে দেওয়া যায়, এটাও রেগুলার। মানে আমার হাইলাইটেড কোনটা থাকবে ওটাকে আমি হাইলাইট করে দিব, যেটা আমার হাইলাইটেড ওয়ার্ড। উইথ আস এগুলো অতটা ইম্পর্টেন্ট ওয়ার্ড না এই ক্ষেত্রে, কিন্তু মেকও অতটা না। এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট ওয়ার্ড, হিউজ প্রফিট, আর শুধু প্রফিট কেউ নিতে পারেন। আমি চাইলে এগুলোকে আরেকটু ছোট করে দিতে পারেন, যে লেটস গ্রো বিজনেসটা একটু বড় করি আমি, এই লেটস গ্রো এগুলো ছোট করে দিই আরেকটু।
কত পিক্সেল দিচ্ছি? 14, 15, 12 দেখি একটু। সবগুলো 12 হবে। এইগুলো 12। দেখেন টেক্সট গুলো অ্যালাইন করতে হবে, এই টাইপোগ্রাফি জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনাদের। মেক এটা 12, ইউজ প্রফিটটা হবে বড়। এটা হচ্ছে 19 আছে, 20, 21 আর 22, 21 করে দিলাম। এখানে একটু এটা উপরে উঠে গেছে, উইটাসটা একটু নিচে নামায় নেবেন, এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল টি দিবেন, তাহলে যেটা ওপেন হবে এই যে এখানে আছে এটা একটু বাড়িয়ে দিবেন, একটু নিচে নামবে। ঠিক আছে, আপনারা দেখে নেবেন যে মোটামুটি ঠিক আছে কিনা। ঠিক আছে, একটু নামায় দেওয়া যায়, এখন ঠিক আছে মোটামুটি, তাই না? আমরা জুম আউট করে দেখি একটু। ঠিক আছে, লেটস গ্রো ইওর বিজনেস বিকজ এন্ড মেক প্রফিট। আমি এটাকে বাম দিকে আর একটু নিয়ে আসতে পারি চাইলে, আর একটু বড়ও করতে পারেন, একটু সামথিং, পুরোটাই বড় হচ্ছে আর কি। একটু ছোট করে নিলাম। আচ্ছা সরি, একটা একটু কাছাকাছি নিয়ে আসলাম, একটা দূরে চলে গেছিল অনেক, যেটা একটু দূরে চলে গেছে এটা একটু কাছাকাছি নিয়ে আসলাম, জাস্ট একটু ঠিকঠাক করে নিলে হবে। ঠিক আছে, ওকে। তারপর আমার বিজনেসের নেম লিখতে হবে, আমি এটাই লিখি নাই। এটা হচ্ছে বলেন, বিজনেসের নাম বলেন, একটা সুন্দর নাম বলবেন। কারো মনে নাই? ট্রেডিং হ্যাঁ দ্য হিল। কি? আর ট্রেডিং হিল। ট্রেনিং না ট্রেডিং? ট্রেডিং ট্রেডিং হিল। ট্রেডিং হিল, হুম, এই যে ডাবল এর হিল, পাহাড়। এই পাহাড় আর কি, হ্যাঁ। ট্রেডিং হিল, ওকে। এখানে ইচ্ছা মতো আমরা নাম লিখবো, তাহলে হচ্ছে ফন্ট কি ইউজ করছি আমরা? নিউট্রাল ফেস, নিউট্রাল ফেস ইউজ করি, ভালো আছে। এখানে দেখেন এই কালারটা ভালো লাগতেছে না, এখানে হোয়াইট কালার ইউজ করতে হবে, অথবা আদার যে কালারটা ভালো লাগে আমরা চেক করব যে কোন কালারটা ভালো লাগে। তার আগে এটাকে একটু ছোট করে দিব। গ্যাপটা ঠিক নাই, গ্যাপটা কন্ট্রোল টি দিয়ে একটু বাড়াই নেবেন এখানে, এই যে বাড়াই নিচ্ছি 70। মোটামুটি একটু ফাঁকা জায়গা রাখবেন, এই পাশে যতটুকু রাখছেন চেষ্টা করবেন যতটুকু রাখার। এটা ইউজ করলাম, কালার আই থিঙ্ক কোনো কালারই যায় না, বলবেন। দেখেন এখানে কালার যাচ্ছে না, তাহলে কি করতে পারি আমরা? দেখবেন আমরা হোয়াইটে রাখলাম, কালারটা যাবে আমাদের এবার।
দেখেন মজা, দেখেন এই যে একটা কপি করে রাখছি না, হুম, কপি করে রাখছি তো, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট করে এটাকে জাস্ট টপে করে দিলাম, এই যে এটার উপর বসাইলাম, হ্যাঁ। তো আমি এটাকে কমাইছি একটু, রেঞ্জ থেকে একটু বড় করছিলাম, যাই হোক ঠিকঠাক করে নেবেন একটু। মানে আমি একটু বাড়াইছিলাম এটাকে পরবর্তীতে, ওটাই আমার রাখা লাগতো, যে একটু টান দিয়ে নিয়ে নিলাম, এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিয়ে অপাসিটি কমাই দিব 30%। দেখেন ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্টে। ওকে, দেখেন এখন ব্ল্যাক কালারও ভালো লাগবে, হোয়াইট কালারও ভালো লাগবে, আপনি যেটা ইউজ করেন না কেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা এজেন্সি লিখি, লাইনটা 2 লাইন ছোট ছোট মনে হচ্ছে খুব। এটা সিলেক্ট করবেন, এখান থেকে ছোট করে দিবেন, 48 হবে না, কমাই দেবো। আর এখানে সিলেক্ট করে 48। তাহলে এই যে আপনাদের চ্যাট বক্সে কিছু সাইটের লিংক দিচ্ছি, যে কাজটা ওইখানে করলেন সেম ভাবে এখানে শুধু ইনফরমেশন গুলো দিলে অটোভাবে ইমেজ সিগনেচার তৈরি হবে। এই যে এটা কেটে বাদ দিতে হবে, এটাও এই যে উপরে যেটা নিচ্ছেন না, এটাও কেটে বাদ দেওয়া লাগবে। এটা কাটলে আবার এটা সামনে চলে আসবে। কোম্পানি অ্যাড্রেস অ্যাড্রেস আর এটা দিয়ে কথা লিখতে সমস্যা নেই, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লগ মাইক্রোফোন অন কার রেঞ্জ ইনটু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসলাম, চাইলে আপনারা আর একটু বড় করে দিতে পারেন। এখানে আপনার এখানে লোগো হোয়াইট কালার আর গোল্ডেন কালার যেটা প্রেফারেবল হবে, তো অরেঞ্জ যায় না, গোল্ডেন, ইয়েলো, ইয়েলো মাইক্রোফোনটা অফ করে এটা পরে তাহলে মাইক্রোফোন অন করে ভালো দিচ্ছে না, হোয়াইটটা ভালো ছিল, এখানে যে লোগো দিবেন হ্যাঁ হোয়াইটটাই ভালো। হোয়াইটটাই ভালো ছিল তাই না, হ্যাঁ হোয়াইটটাই ফুটে হোয়াইটটাই ভালো উঠতেছে। ছিল, হোয়াইটটাই ফুটে উঠতেছে, এখানে অন্যগুলো ভালো লাগতেছে না, ঠিক ভালো আছে। এটা লিখলাম, এখন এখানে আমাদের অনেক অপশন আছে, জায়গা আছে, আমরা এখানে লিখবো কোম্পানির নাম, সার্ভিসেস, অ্যাবাউট আস, তারপর সার্ভিসেস, কন্ট্যাক্ট ইনফো, ওকে। আমি একটা ফন্টেই লিখতেছি, আপনারা এখানে 2-3টা ফন্ট ইউজ করতে পারেন চাইলে। অ্যাবাউট আস একটা সেকশন থাকবে, ও সরি আমি টান দিই নাই, সার্ভিসেস, সার্ভিসেস আর আওয়ার সার্ভিসেস যেটা ইচ্ছা লিখবেন, ঠিক আছে, এটা লিখবেন। তারপর এটা কন্ট্যাক্ট ইনফো থাকবে, অথবা এখানে কন্ট্যাক্ট ইনফো লিখতে পারেন, অথবা ডিরেক্টলি কোম্পানির নাম লিখতে পারেন, যে যে কোম্পানির নাম লিখতেছেন সেটা, তারপর নাম ঠিকানা বসাই দিতে পারেন, ঠিক আছে। তো কন্ট্যাক্ট আস লিখে রাখি, যদি দরকার হয় পরে নিব, না হলে বাদ দিয়ে দিব। টিএসিটি এটা দিলাম, দেখেন এগুলো বড় আছে অনেক, ফন্ট গুলো অনেক বড় আছে, একটু ছোট করে দিই, একটু জাস্ট 30। যদি বড় হয় বড় করে নিতে হবে, তারপর ছোট হলে ছোট করে নিতে হবে। দেখেন এখানে আমরা মোটামুটি নিব কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমরা এই লাইনটা বরাবর ঠিক রাখবো। তো চাইলে আপনারা কাজ করতে পারেন, কন্ট্রোল আর রুলার নিলেন, টান দিয়ে নিয়ে এসে এখানে রেখে দিবেন। একটু জুম করি আমি, এটা আনলক করা আছে, মুভ করতে পারবো, লক থাকলে মুভ করতে পারতাম না। দেখেন এখানে দিয়ে দিয়েছি মোটামুটি, দেন এটাকে লক করে দিবেন, লক গাইড করে দিবেন।
এটাকে এই পর্যন্ত নিয়ে দেখেন একটু উপরে নিলাম, মোটামুটি এই পর্যন্ত নেবেন, ঠিক আছে? এর বাইরে যাবেন না। মনে করেন যেটা এখন সেফ জোন আপনার। হ্যাঁ, এই পাশে কতটুকু যাবেন? ঠিক এতটুকু জায়গা। তো এতটুকু জায়গা কিভাবে আইডেন্টিফাই করবেন দেখেন। এতটুকু তো গ্যাপ বাম পাশে, তাই না? ডান পাশে গ্যাপ কতটুকু হবে? এতটুকুটাই হবে। তবে এটাকে কোথায় নিয়ে আসবেন? ঠিক আছে, এটার দরকার নেই, ডিলেট। তাহলে দেখেন আমার বাম দিকে যতটুকু গ্যাপ আছে, আমার ডান দিকে কি আছে? ঠিক ততটুকুই গ্যাপ আছে, বুঝতে পারছেন? দেখেন এখানে যতটুকু গ্যাপ, এখন আমার ততটুকু গ্যাপ। আমি এখানে একটা দাগ দিয়ে নিব, জাস্ট টার্ন দিয়ে নিয়ে এসে সুন্দর করে বসাই দিবেন। এই যে হ্যাঁ 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 অবশ্যই। আমরা এখানে এটা নিলাম। এখন আমরা একটু টেক্সট নিব। তো টেক্সট কোত্থেকে নেবেন? এই যে টেক্সট ডকুমেন্ট আছে, এখান থেকে সুন্দর করে টান দিয়ে একটু বড় করে নেবেন, বেশি বেশি করে। ঠিক আছে, একটু বেশি করে নেবেন। কেন? পরবর্তীতে এটাকে ছোট করতে হবে। এখানে ফন্ট সাইজটা ছোট করে নেবেন, 18 করে নেবেন। তো আচ্ছা, একটা কাজ করেন, আমি এটা ডিলিট করে দিই। আপনারা প্রথমে ফন্ট সাইজটা ছোট করে নেন, ঠিক আছে? তো এখান থেকে ছোট করতে পারেন তাহলে, যে 18 পিক্সেল দেওয়া আছে, আমি আচ্ছা 18 পিক্সেল বা 14 পিক্সেল ইউজ করলাম। পরবর্তী বাড়াই নেওয়া যাবে বা কমাই নেওয়া যাবে। টেক্সট ডকুমেন্ট নিলাম, এখান থেকে সুন্দর করে টান দিলাম। নিচে আমার কন্ট্যাক্ট ইনফো লেখার মতো জায়গা রেখে আপনারা এখানে টান দিলেন। সবগুলো মিলে একটাই বুকের ইমেজ সাইজ যেটা সেটাই থাকবে তো। এখানে আমার লেখাগুলো আসছে, বাট অনেক গ্যাপ আছে। এখানে এটাকে অটো করে দিবেন, তো চলে আসবে। এখানে চাইলে বাড়াই নিতে পারবেন আপনি, মোটামুটি আপনার মতো করে। একটু অবশ্যই ইউজ করবেন রেগুলার, কখনোই বোল্ড ইউজ করবেন না। এখানে টেক্সট কম হয়ে গেছে না? টেক্সট নিয়ে আসি তাহলে। কোথা থেকে টেক্সট নিব? লরেন ইপসন। ঠিক আছে, লরেন ইপসন থেকে আমরা টেক্সট নিয়ে আসবো। তাহলে একটু দেখি আমরা কন্ট্রোল ভি করে দিলাম। এখানে অনেকগুলো টেক্সট চলে গেছে, তো আমরা কেটে বাদ দিই কিছু অংশ। ঠিক আছে, ডিলিট করি। আমরা এই নিচেগুলো কেটে বাদ দিলাম। এখানে এই ফন্টটা দেখতে অতটা ভালো দেখা যাচ্ছে না, একটু আর একটু গ্যাপটা বাড়াইলে হয়তো বা ভালো লাগবে বলে মনে হয় না। কেমন যেন একটা হিজিবিজি দেখাচ্ছে, তাই না? এই ফন্টটা এখানে ইউজ করেন। ফন্টটা কিন্তু ভালো লাগতেছে না খুব একটা। তো ফন্টটা আমরা চেঞ্জ করি, যদি ভালো না লাগে আমরা ফন্ট চেঞ্জ করবো।
দেখি টাইমস নিউ রোমান আছে কিনা, আছে। টাইমস নিউ রোমান ইউজ করে এখানে 18 ইউজ করবেন, 18 পিক্সেল বা 16 পিক্সেল ইউজ করবেন তাহলে হবে, মানে ফন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। প্যারাগ্রাফ কোনটা নিতে বলছিলাম, এইটা। ওকে, গ্যাপ গুলো সেম সাইজ থাকবে, যত ফন্ট সাইজ তত চাইলে বাড়াই দিতে পারেন। আমরা অটোতে ক্লিক করে দিলাম, যেটা হয় নিয়ে নেবে ও নিজে থেকেই। এই যে একটু খেয়াল করেন, আমি এখানে ছোট করে নিলাম, আর প্যারাগ্রাফ থেকে এটা চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ। কন্ট্রোল টি দিয়ে এটা নিয়ে আসবেন, প্যারাগ্রাফটা প্রিন্ট টেপটা সুন্দর করে এখান থেকে দেখেন। তাহলে আমার প্রত্যেকটা লাইন যেন ঠিক থাকে, এবং এখানে যে রেশিওটা আছে এটা অ্যালাইনমেন্টের জন্য সুন্দর থাকে। এটাকে আমি কপি করে নিয়ে এসে ডান পাশে বসাই দিলাম, ঠিক আছে। অল্টার প্রেস করে টান দিয়ে নিয়ে চলে আসলাম। এখন এটাকে একটু অ্যালাইন করে নেবেন, এই মাঝের দুইটাকে ক্লিক করে টপটা অ্যালাইন করে নেবেন। দেখেন অ্যালাইন ঠিক আছে। অ্যাবাউট এন্ড সার্ভিসেস এইটাকে একটু অ্যালাইন করে নেবেন, টপটা যেন ঠিক থাকে, ঠিক আছে। ঠিক আছে, এখন এটাকে চাইলে সার্ভিসেস লেখাটা এখানেও রাখতে পারেন, এটাকে চাইলে বাম দিকেও নিয়ে আসতে পারেন। তো শিফট প্রেস করে নিয়ে আসবেন, যেন এই লাইন যে অ্যালাইনমেন্টটা যেন নষ্ট না হয় আর, ঠিক আছে। তারপরেও চেক করে নেবেন, এটাকে ধরে সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যালাইন করে নেন লেফটে ঠিক আছে কিনা। আর এখানে তো আমি লাইন নিছি, তারপরেও একবার চেক করে নেবেন, যদিও কোনো প্রবলেম হয় যেন ঠিকঠাক থেকে যায়, একটু কম বেশি হলে যেন ঠিক করে দেয় আমার। দেখেন আমি সার্ভিসেস লিখে ফেলছি। তো এত বেশি কিছু লেখার দরকার নেই, চাইলে আর একটু কম লিখতে পারেন, কারণ নিচে আমাকে কন্ট্যাক্ট ইনফরমেশন লিখতে হবে। আমি দেখি টান দিই নিচে একটু, যেমন আমি একটা ইমেজ নিয়ে আসছিলাম, ইমেজটা আমি এখন ইনকর্পোরেট করে নাই, করবো এটাও। একটা ইমেজ নিয়ে আসছি, আমরা ইমেজটা এখনো বসাই নাই, আমরা বসাই দিব কোনো একখানে। তো এখানে আমরা যাই হোক একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করি। এই কালারটা ইউজ করব, যেহেতু কালার ইউজ করতেছি। আপনারা মাল্টিপল কালার ইউজ করা থেকে চেষ্টা করবেন যে যত মিনিমাল কালার ইউজ করা যায়, কারণ 10টা কালার ইউজ করলে যে ভালো দেখা যাবে এমনটা না, ঠিক আছে। এখানে দেখেন টেক্সট গুলো খুব হিজিবিজি মনে হচ্ছে, এটা করে টেক্সট গুলো একটু কমাই দিই, এটা ডিলিট করে দিলাম, আর এখান থেকে টেক্সট গুলো একটু কমাই দিলাম, বা ডিলিট করার দরকার নেই, টেক্সট গুলো ডিরেক্টলি কমাই দেন, দুইটা থেকে সমানভাবে কমাবেন। এক লাইন কাটলাম,
এখান থেকে এক লাইন কেটে বাদ দিলাম। দেখি একটু, কারণ জুম করে দেখবেন, একবার ছোট করে দেখবেন যে দেখতে কেমন দেখা যায়। এই যে, ঠিক আছে, এই যে ঠিক আছে না এখন মোটামুটি টিপস গুলো। তাহলে সার্ভিস গুলো আলাদা আলাদা করে লিখতে পারেন, সার্ভিসের নামগুলো লিখলেন যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, মার্কেটিং, তারপর অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, এভাবে সার্ভিস গুলো আলাদা আলাদা করে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, এটা লক করে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। ঠিক আছে, আমরা এখানে চলে আসলাম, এটা লক করে দিলাম, ইনফরমেশন করে নিয়ে আসবো। আর ইমেজ যেহেতু নিয়ে আসছি, একটু ইমেজটা ক্লিপিং মাস্ক করি। এই ইমেজটা আমরা এইখানে ইনকর্পোরেট করবো। আমাদের পলিগনাল শেপ নিই, এটা নিলাম, আমরা একটু রোটেট করে দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, কেউ চাইলে এভাবে রাখতে পারেন, যে ইমেজটা এইভাবে আছে। আমি একটু অপাসিটি কমাই দিই, তাহলে দেখতে পাবো, অথবা অপাসিটি কমাই দিবেন, অথবা এখান থেকে জাস্ট স্ট্রোক কালার নিয়ে নেবেন, স্ট্রোকটা নেবেন, তাহলে দেখতে পাবেন আপনারা যে কতটুকু নিচ্ছেন। চাইলে আপনি সরাই নিতে পারেন এপাশে, ঠিক আছে, ছোট বড়। আচ্ছা, আমি বড় করে নিলাম, পরে ছোট করে দেবো। এখন আমি যদি ফুললি নিতে পারি তাহলে ফুললি নিবো ইমেজটা আমি। ওকে, ইমেজের বাইরে যাবো না, ইমেজের বাইরে গেলে ওরকম হয়ে যাবে আমার। দেখেন এখন মোটামুটি এটা ঠিকভাবে আছে, এতটুকু লাগবে। তো এই ক্লিপিং মাছ আমরা এতটুকু তো করবো। আর এখানে স্টোকটা নিচ্ছি, আমরা স্টোকটা একটু বাড়াই দিই, সে 10 পিক্সেল। আচ্ছা, 10 পিক্সেল বেশি বড় হয়ে যায়, কমাই দিলাম। এখানে 1 পিক্সেল থাক, কিন্তু আমরা এটা কপি পেস্ট করবেন একটাকে। এই যে স্টোকটা নিলেন, এটাকে একটা কপি পেস্ট করে রাখবেন, ঠিক আছে। কন্ট্রোল C, কন্ট্রোল F করলেন, করার পর এটাকে কি করবেন, লক করবেন, উপরেরটাকে জাস্ট লক করে দিলাম। তাহলে এখানে কয়টা থাকলো, একটাই থাকলো, দুইটা লক নাই, এখানে একটা আছে। এই যে একটা আছে, আর একটা কি আছে, লকড আছে। ওকে, যেহেতু লকড আছে একটা, এই যে লক করে রেখে দিচ্ছি এখানে, আমরা ওটাকে হাইড করেও রাখতে পারি, চাইলে হাইড করে রাখলাম। দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, ক্লিপিং মাস্ক। আমার ক্লিপিং মাস্ক থেকে গেছে। আমার আরো একটা এখানে আছে, হাইড করা আছে, এটাকে অন করলাম। অন করে তাই এটা এটা উপরেই আছে, যাই হোক এটা উপরে আছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় যে এখানে ক্লিক করলে এটা সিলেক্টেড হয়ে যাবে। পিক্সেলটা বাড়াবেন, 10 পিক্সেল, 8 পিক্সেল, ফাইন। এটাকে হোয়াইট কালার করে দেবো না অন্য কোনো কালার? আচ্ছা, রেড কালার দিই, রেড দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেবেন, তারপর এখানে বসাবেন। তো এত বড় তো হবে না, তাই না, আমরা ছোট করে নেব একটু। শিফট প্রেস করে আমি ছোট করতেছি। চাইলে উপর থেকে নিতে পারেন, অথবা এখানে
সেক্ষেত্রে আবার নতুন কি ইউজ করলাম? টাইটেল আসছে। ট্রেডিং ডিজাইন হিল ইউজ করছি। এখানে একটা শর্ট ডিসক্রিপশন ইউজ করবেন, চাইলে, না করলে নাই। তারপর এখানে লোগো, কোম্পানির লোগো তৈরি করতে হবে। স্টার দিয়ে ট্রাই করিনি। দেখি তারপরে এটা স্ট্রোক, স্ট্রোক হচ্ছে অন পিকচার, পিকচার অবজেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ইচ, এটা দেখাইছিলাম আপনাদের অলরেডি। 80 আপনার কাছে লিড বের করে দিবেন। 80 টেক্সটিং করে দেন আর হচ্ছে যে টাইটেল তৈরি করে দেন। দেন আর কিছু ক্লিক করবো, ওটা ডিরেক্টলি কপি করে দিলাম। ছোট হয়ে গেল খুব নাকি? স্ক্রিপ্ট ট্র্যাকিং, স্ক্রিপ্ট ট্র্যাকিং। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। পিক্সেল অন পিক্সেলই রাখা ভালো হবে। আপনার আর আর কি রে ফাস্ট ফুড ইয়া বাটার আলু ভর্তা খান, ফাস্ট ফুডে গেলে আলু ভর্তা কি করে জানি? আরে না, আলু ভাজি ভাজি ও আলু ফ্রাই। এটা হচ্ছে 70%। এমনি বাসায় আলু ভাজি খান, ওটা হচ্ছে যে ফাস্ট ফুডে গেলে ফ্রাই করে খান। আলুর দাম কত টাকা আছে? ও আল্লাহ, 70 কপি করতে হবে। এটা ছোট হয়েছে, কন্ট্রোল ডি দিবেন তাহলে হবে। এর ভিতরে ছোট হয়ে যাবে আরো। ঠিক আছে, ওটা সিলেক্ট করে গ্রুপ করে দিলেন। গ্রুপ অবজেক্ট এক্সপান্ড, ওকে। কালার কোন কোন কিওয়ার্ড আছে? এটা থেকে সার্চ করলে তো আসবে। আপনার প্রোফাইল থেকে আপনি আপনার কি সার্চ করলে আসবে না? ডিলেট, ডিলেট দৌড়াই থাক। ওটা একটু ওখান থেকেই করুন। দিলেন, তারপর আচ্ছা এই দুটাকে কেটে দিত, এই দাগ দুটো আমার দরকার নাই আর। যদি বলেন না, আনলক গাইড, দুটো একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। পাচ্ছেন না। আর ইয়ে আছে তো হচ্ছে যে যদি একবারে দেখে না থাকে তাহলে কোম্পানি নেম, কোথাও না কোথাও আছে আপনার নতুন আসতেছে কিন্তু কালো কালো হবে কোম্পানি নেম না একটু না রেখে তো টাইমস নেম হবে না। আমরা একটা ফর্মুলা ব্যবহার করছি, ওইটাই বারবার ব্যবহার করি। দুই জায়গা থাকে যদি ভালো হয় তাহলে অবশ্যই আর্থিকভাবে সবাই রেডি থাকে এটাকে সিগন্যাল দেবো যে কি কি পেতে পারে সেই দেশে থেকে হারাই দিই। কোন রেডি করে রেডি করে তারপর কন্ট্রোল টি থেকে গ্যাপ হচ্ছে 200 দেওয়া হবে না। কোন দিক 300 ঠিক আছে। কোনটা হবে
এটা একটু তাহলে কন্ট্যাক্ট আস এখানে আমরা লিখতে পারি, কন্ট্যাক্ট আস দিয়ে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারি। তো প্রতিবার তো এইভাবে দিই আমরা, এবার একটু অন্যভাবে ইউজ করি। চাইলে এটাও ইউজ করতে পারেন, যদি মনে করেন যে না এটা ইউজ করবেন না তাহলে দরকার নাই। কোথা লাগবে, এটা এটা হাইড করে দিলাম। লিখি যে ট্রেডিং হিল, আবার লিখবো ডিআইএনজি ডিআইএনজি ট্রেডিং। আইড্রপার নিয়ে উপরে ক্লিক করলেই আপনার ওই সেম ফন্ট সেম সাইজে চলে যাবে। ঠিক আছে, এবার বাম পাশে নিলাম। যাই হোক, এখানে ফন্ট এত বড় না, কমাই দিই। ঠিক আছে, কোম্পানির নাম লিখলাম। আচ্ছা, কোথায় যাওয়া, এটা থাক। এখানে আমাদের নাম ঠিকানা তো আমরা যে কোনো ওয়েবসাইট থেকে নিয়ে এসে বসায় দিতে পারি, অথবা আমরা জানি যে কোথা থেকে ঠিকানা নিতে হয়। আপনারা যে কোনো ওয়েবসাইটে যদি যান, এই যে লরেন্স নামে যান, এখানে হয়তো ঠিকানা পাওয়ার কথা। দেখি আমরা একটু ওয়েবসাইটটা না পাচ্ছি না। আমরা আদার্স যে সাইটগুলো ইউজ করছি, দেখি এখানে অনেকগুলো সাইট আছে। আমরা সে পিক যাবে, দেখি কোনো ওয়েবসাইটে কোনো কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে কিনা। নাই, বুঝতে পারছি না আমরা এখানে আসলে একটু অন্য টাইপের। যে কোনো সাইটে গেলে যেখানে অ্যাবাউট আস থাকবে, দেখবেন যে ওখানে ঠিকানাগুলো দেওয়া আছে। ও হ্যাঁ, এখানে ফলোয়ার্স আছে। এখানে দেখি একটু ঠিকানা দেওয়া আছে কিনা। পাচ্ছি না। আচ্ছা, আমরা কোম্পানি আমাদের যে কোম্পানি আমাদের ট্রেনিং দিচ্ছে, মানে আমাদের আইসিটি ডিভিশন আন্ডারে আমাদের এই লটের যে কোম্পানি ভেন্ডর, সে কোম্পানির ঠিকানাটা বসাই দিই। ঠিক আছে, হাইপারটেক সলিউশন লিমিটেড, এদের ঠিকানা হচ্ছে এটা। এটা নিয়ে গেলাম কপি। দেখেন ঠিকানা নাই, যেহেতু শুধু ঠিকানা বসাই দিতে হবে নাকি। এটা বসাইলেন, এখানে জাস্ট ক্লিক করে আইড্রপার দিয়ে এখানে ক্লিক করে দিবেন, তাহলে বড় হয়ে যাবে। বড় মানে কি, এইটার যত ফন্ট সাইজ চলে আসবে অটোমেটিক্যালি। আমরা ইনফো আরেকটু ইনফরমেশন দিয়ে দিই, তাহলে বেশি কিছু দেবো না। ইনফো, ইমেলটা বসাই দিলাম। এখানে এটা কত ছোট আছে, হ্যাঁ একটু খেয়াল করেন সবাই। আইড্রপার টুল নেবেন, টুল নিয়ে যেটাতে ক্লিক করবেন উপরেরটাতে, তাহলে উপরেরটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এইটা বসাই দিলাম এখানে। এখানে অ্যাবাউট আস আর সার্ভিসেস অনেক বড় হয়ে গেছে লেখাটা, একটু ছোট করে দেওয়া যায়। এখানে ফন্ট সাইজ গুলো অনেক বড় আছে, আমরা চাইলে ফন্ট সাইজ গুলো একটু ছোট করে দিতে পারি। 24 উড বি বেটার। তাহলে একটু উপরে নিতে পারবো এই দুটাকে। সিলেক্ট করে একটু উপরে উঠে দিলাম। এই সার্ভিস এবং অ্যাবাউট আস দুটাকে সিলেক্ট করে এটাকে একটু উপরে উঠে দিলাম। অ্যালাইনটা যেন ঠিক থাকে একটু চেক করে নেবেন বারবার করে।
এটা বলার কারণ কি যে আপনার অ্যালাইনমেন্ট যদি ঠিক থাকে, আপনার টেক্সট দেখতে এমনিতেও ভালো লাগবে। দুইটাই ঠিক আছে। ঠিক আছে, এটাকে একটু উপরে উঠানো যায়। চাইলে এখানে দিতে পারেন, মানে কোনো রকম ইয়ে অ্যাড করে দিতে পারেন, কালার। আমাদের কালার আছে তো, আমরা পরে অ্যাড করে দেখবো আসলে। দেখি অ্যাড করে দেখি, ওটা অন করে দেখি কেমন দেখা যায়। আসলে এমন দেখা যাবে। দেখা একটু উপরে উঠাইলে হয়তো বা। একটু আনলক করি। ঠিক আছে। কোম্পানির নাম, ঠিকানা, এখানে কিউআর কোড বসাই দিব আমরা। যেমন একটা কিউআর কোড নিয়ে এসে আমরা বসাই দিবি এখানে, তাহলে হয়ে যাচ্ছে। এখানে একটা ভুল সবাই করেন, এই কিউআর কোড কেউ এভাবে গুগল থেকে নিয়ে এসে কখনো কোনো বায়ারকে দিবেন না। আপনি নিজের কাজের জন্য ব্যবহার করেন, প্র্যাকটিসের জন্য করেন। বায়ার যদি বলে যে আমার কিউআর কোড দরকার, তো কিউআর কোড জেনারেট করে নিয়ে এসে দিবেন। অথবা বায়ারকে বলবেন যে আপনার যদি কোনো কিউআর কোড থাকে তো সেটা দেন আমাকে। এটাকে ইমেজ টেস্ট করে দিলেই হোয়াইট হোয়াইট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে হয়ে যাচ্ছে। না হলে বায়ার আবার কোনো কিছু খুঁজে পাবেন না, কারণ এটাকে স্ক্যান করলে আপনি কিছুই পাবেন না। কিন্তু যখন আপনি কিউআর কোড জেনারেট করে নিয়ে আসবেন, তখন ওই একটা কিউআর কোড যদি আপনি মানে স্ক্যান করেন কিংবা ক্যামেরাতে দেখেন, তখন দেখবেন যে ওখানে একটা লিঙ্ক শো করতেছে। লিঙ্কে গেলে আপনি আপনার কিউআর কোডের মধ্যে যা ডিটেলস দিয়ে রাখবেন সব ডিটেলস গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, মোটামুটি আমাদের ফ্লায়ার তৈরি করা, বাকিগুলো আমাদের দরকার নেই, আর ডিলিট করে দিলাম আমরা। কারণ নাম ঠিকানা প্রতিবার আমরা আইকন ইউজ করে দিই, তো এবার আইকন ইউজ করলাম না, যে আইকন ছাড়া দিই কেমন দেখা যায়। ঠিক আছে, আমরা ডিরেক্টলি বসাইলাম। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? নাহলে আমরা মক আপ করবো এটাকে। এখন সেভ করতে হবে, জাস্ট ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এই যে আমাদের নাম আসছে, সরাসরি আমরা ডেস্কটপে সেভ করে দিলাম। এআই ফরম্যাটে সেভ করবেন, এডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটে আমরা সেভ করলাম। এন্ড এক্সপোর্ট, এক্সপোর্ট এজ পিএনজি। যেহেতু আমরা সেভ ফর ওয়েব করবো না এখানে, আমার দরকার নেই সেভ ফর ওয়েব করার। ডেস্কটপে এক্সপোর্ট করলাম, দেখি আমাদের কোনো প্রবলেম আছে কিনা। কোথাও প্রবলেম নাই, তবে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়া হয় নাই। আপনাদেরকে বলছিলাম আমি এখানে পরে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, তো আমি এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। 8.27 ছিল, আর এখানে ছিল 11.693। কেউ কি আমার কথা শুনতেছেন না আমি একাই বলতেছি? হ্যাঁ ভাই, দাদা শুনেছি। আচ্ছা, এটাকে ইয়ে করে নিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, সেন্ড টু ব্যাক, এন্ড কন্ট্রোল 2, তাহলে লকড। ওকে, এখন সেভ করে দিবেন। কন্ট্রোল এস দিয়ে দিলাম, আমরা আগে সেভ করছি একবার যদিও। কন্ট্রোল এস দিলাম, আমার সেভ হয়ে গেল। আর এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এজ পিএনজি, অবভিয়াসলি পিএনজি এক্সপোর্ট, জেপিজিও করতে পারেন কেউ, নো প্রবলেম। এখন সুন্দর আছে। এখানে চেক করে নেবেন যেন 300 থাকে। আর এখানে দেখবেন কোনো ট্রান্সপারেন্ট অবজেক্ট কিংবা কোনো এক্সট্রা অবজেক্ট থাকলে এখানে শো করবে, সেটা ডিলিট করে দিবেন। আমরা সেভ করে দিলাম, এটা অলরেডি সেভ হয়ে গেছে। আমাদের এখানে চলে আসছে এটা। আমাদের এখানে ফ্ল্যাট চলে আসছে, আমরা এখন ফ্ল্যাটটাকে মকআপে বসাইলে হয়ে যাচ্ছে আমাদের। এই যে আমরা ফটোশপে নিয়ে গেলাম, ফটোশপে ওপেন করলাম এটাকে। এখন মকআপ ফাইল ওপেন করবেন। মকআপ আপনাদের কাছে আছে, মকআপ ফাইল সবার কাছে। আমরা A4 মকআপ এটা খুঁজে পাইছি এখানে, এটাই ওপেন করে দিলাম। অথবা অন্য মকআপটা তো ভালো না, আপনারা একটু দেখে শুনে, খুব সুন্দর মানে ফ্লায়ার মকআপ
নিয়ে নেবেন, A4 সাইজের মকআপ খুঁজে বের করবেন। আচ্ছা, এই মকআপটা যদি আমরা এখানে, তো প্রবলেম, যে স্মার্ট অবজেক্ট যেটা আছে সেটাতে আপনি যদি প্লেস ইওর কন্টেন্ট হেয়ার, এখানে জাস্ট ডাবল ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, ওখানে আমাদের প্লেস করতে হবে ডিজাইন। ডাবল ক্লিক করছি, এটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে, নেক ওপেন হয়ে গেছে। আমাদের ইমেজ কোনটা? এইটা। কি করবো প্রথমে? কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এ ফর সিলেকশন, কন্ট্রোল সি ফর কপি। দেন এই যে সরি সরি সরি, মকআপ ফাইলটা কেটে দিচ্ছি, সরি সরি। মকআপটা ওপেন হচ্ছে, আমরা একটু ওপেন করি এটা। এই যে এই পেজটা যেটা ওপেন হইলো স্মার্ট অবজেক্টের নতুন পেজ, এখানে কন্ট্রোল ভি করে দিবেন, ঠিক আছে? এখানে আমি এটা প্লেস করলাম, বাকিগুলো আমার এখানে অফ করা লাগতো আগে। মকআপটার একটা প্রবলেম। আচ্ছা, আমি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো ডিলিট করে দিই, সব ডিলিট করে দিলাম। দুইটা তিনটা করে অফ করি। যা ছিল সব অফ করে ডিলিট করে দিলাম, এটা ডিলিট হবে না, এটা অফ করে রাখলাম। কন্ট্রোল ভি করলাম, তাহলে পেস্ট হইলো। দেখেন পুরোপুরি পেস্ট হয় নাই, তাহলে কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিলে এই অপশনটা আসবে, আপনাকে এখন ছোট করতে হবে এটা। তো এমনি ছোট করবেন ডিরেক্টলি, কর্নারটা ম্যাচিং করে নেবেন, দেন সিলেক্টেড। দেখেন একটু গ্যাপ থেকেই যায়, তারপরও নো প্রবলেম। বাস, এই যেটা বসাইলাম, এখানে চাইলে আপনি একটু শিফট দিয়ে বড় করে দিতে পারেন, কন্ট্রোল টি দিয়ে শিফট দিয়ে বড় করবেন, শুধুমাত্র শিফট কি, তাহলে দুই পাশে বড় হবে, আর বাহির থেকে বড় হবে না, জাস্ট এটা বোঝা যাবে না। চলে আসছে এখানে। অথবা এই মকআপটাতে আমরা যদি মকআপ করতে চাই, এই যে এখানে রিপ্লেস A4 পেপার স্মার্ট অবজেক্ট আছে, ডাবল ক্লিক করবেন, সাইজ A4, এটা A4 সাইজ, ঠিক আছে? কন্ট্রোল ভি, তাহলে পুরোপুরি পেস্ট হয়ে যাচ্ছে, কোনো কিছুই টান দিয়ে ছোট বড় কোনো কিছু করতে হবে না আপনাকে, ঠিক আছে? কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে যাবে। এটা কেটে দেবেন, দেখেন এখানে আমার ফ্লায়ার চলে আসছে, ঠিক আছে? আমার ফ্লায়ার রেডি। এখন আপনি অন্য মকআপ করতে পারেন, মকআপ করতে পারেন। দেখেন একটু কাজ করা হইতো, সেটা হচ্ছে মকআপ করার পর মনে হচ্ছে যে কাজটা করা উচিত ছিল। যে পাউডারগুলো লিখছি না, এগুলা এটা একটু নিচে নামবে, এবং এখানে এই কালারটা দিলে ভালো লাগবে, আইডাবার দিয়ে এই কালারটা দিই, ব্ল্যাক না, নেভি ব্লু কালার থাকলো, ঠিক আছে? কন্ট্রোল এস করে দিলাম, তাহলে হবে। আপনারা এইভাবে সেভ করে এটাকে মকআপ করতে পারেন। কারো বুঝতে কোনো প্রবলেম হলে বলেন।